বর্তমান দুনিয়াতে প্রতিযোগিতা চলছে কে কত বেশি গুনাহ করতে পারে, কে কার আগে জাহান্নামে যেতে পারে। আর এর থেকে আরো আশ্চর্য হলো, মানুষ এক সময় গুনাহকে ভয় পাইত, করতে গেলেও মনে করতে একটা গুনাহ করতেছে। আর এখন মানুষ হাসতে হাসতে গুনাহ করে এবং গুনাহটাকে গুনাহই মনে করে না। করতেছে গুনাহ কিন্তু মনেই করে না যেটা গুনাহ, আর মারাত্মক খতরনাক। সেই সময় আমাদের এই মাদ্রাসা ইসলাম, দিন, ইমান, আমল ঠিকানে রাখার একমাত্র মার্কাজ, একমাত্র প্রতিষ্ঠান এই মাদ্রাসা। দুনিয়ার সব ইসলাম বিদ্বেষীরা মাদ্রাসার বিপক্ষে অবস্থান করতেছে, ষড়যন্ত্র আর চক্রান্ত করতেছে। নামদারি কিছু মুসলিম নেফাকি অন্তরওয়ালা এদের সাথে যোগ সাজস করে মাদ্রাসা বিরুদ্ধাচরণ করতেছে। দেখেন কেমনি বলে জাকাত ফেতরা খেয়ে লেখাপড়া করে লাভ কি? হাসতে হাসতে কথাগুলো বলে কতটা আক্রমণ। বলে ফার্সি ভাষা শিখে লাভ কি, উর্দু শিখে লাভ কি, হিন্দি পড়ে লাভ কি? মানুষ ভাষার ডিগ্রির জন্য দেশ থেকে দেশান্তর চলে যায় ভাষার ডিগ্রি নেওয়ার জন্য। আর আমাদের মাদ্রাসাগুলোতে বিনা টাকায় ভাষা শেখানো হচ্ছে, উর্দু, আরবি, ফার্সি। এরপরে বলে জাকাত ফিতরা আমরা খাই। হ্যাঁ, জাকাত ফিতরা তো গরিবরাই খাবে, ধনীরা তো জাকাত ফিতরা খেতে পারবে না। বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করে, মানুষের থেকে টাকা পয়সা নিয়ে এরপরে চলে না, চলতে পারে না। আরে মানুষ আল্লাহর পথে আল্লাহ দেওয়া সম্পদ দিবে না তো কোথায় দিবে? আর এই দানের রাস্তা যদি বন্ধ থাকতো, জান্নাত পাওয়ার উপায় কি ছিল আপনাদের যারা আলেম হতে পারেননি? জান্নাত পাওয়ার একটা সহজ পথ, যে আলেম হতে পারো নাই তবে আলেমের সহযোগিতা করো, এতটুকু জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। এটি তো দান সৎকা করা। আল্লাহ নিজে বলেন আমাকে কর্জ দাও, ধার দাও। বিভিন্ন ভাবে চক্রান্ত করে মাদ্রাসার বিরুদ্ধাচরণ। ভিক্ষা করে খাই আমরা, ভিক্ষা। আমরা মানুষের কাছে চাই না, মানুষ দিল খুলে দেয়, না নিলে কষ্ট পায়। আমার রসুল যদি চাইতে পারেন, আমরা পারবো না কেন? তাবুকের যুদ্ধে যাবেন, রসুল চাদর বিছাই দিলেন, দান করো যে যত বেশি পারো। প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে কার থেকে বেশি দিব। ওমর মনে মনে আজকে বেশি দিয়ে আমি ফার্স্ট। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন না, আমি দিয়ে আজকে আমি রসুলের বড় দোয়াটা নিয়ে নিই। হযরত আলীর অন্তরে সবাই দান নিয়ে আসছেন। ওমর, আলী, ওসমান, আবু বকর। আলী কি পরিমাণ দিলেন এই পরিমাণ, ওসমান কি পরিমাণ দিলেন এই পরিমাণ, ওমর কি পরিমাণ দিলেন এই পরিমাণ। সর্বশেষ আবু বকরকে বললেন, নবী তো জানেন আবু বকরের টাকা পয়সা তেমন নেই। নবী বললেন, কি দিলেন, কি নিয়ে রেখে আসলেন? আবু বকর চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে ঝাড়ু দিয়ে যা ছিল সব নিয়ে আসছে, আল্লাহ রসুল ছাড়া আমার কেউ নেই। নবী আশ্চর্য হয়ে গেলেন, এটা সম্ভব? শুধু রসুল আশ্চর্য না, জিবরাইল আমিন এসে হাজির। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে স্পেশাল সালাম দেন, আজকে আল্লাহ আলাদা করে আবু বকরকে সালাম দিয়েছেন। দানের উপরে বয়ান করলে সারা রাত চলে যাবে। কোরআনে এই পরিমাণ দানের বয়ান, হাদিসে এই পরিমাণ দান সৎকার বয়ান।